হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের ফিফথ এবং লাস্ট ব্লগ নিয়ে। ডেটটা ছিল 26শে মে সকালবেলা। আর এই ছিল আমাদের রুম থেকে বাইরের ভিউটা। অসাধারণ লাগছিল, দেখো নদীর জল আসছে। তো যাই হোক, আমরা সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজ আমাদের বেরোনোর দিন। আর আমাকে আর বৌদিকে সাজগোজ করতে দেখে মাম এসে মন খারাপ করে বলল, তোমরা সাজবে, আমার কি সাজতে একটু ইচ্ছা করে না, আমাকেও সাজিয়ে দিতে হবে। তো তাই জন্য ওকে একটু সাজগোজ করে দিলাম। ও একদম চুপচাপ বসেছিল। এরপর আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল চাল, লুচি, ঘুগনি, স্যালাড। আমরা ব্রেকফাস্ট করে রুম থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে চেক আউট করে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। আমাদের গাড়িও চলে এসছে। আর এই সেই ঘরটা আরেকবার ভিডিও করে নিলাম। আর এই যে আমরা সবাই লাগেজপত্র সব কিছু বের করে নিচ্ছি, আস্তে আস্তে আমরা গাড়িতে তুলে নিচ্ছি। ওই যে প্রায় আমাদের লাগেজ তোলা হয়ে গেছে গাড়িতে। আর এখানের যে হোমস্টে যারা ছিলেন তাদেরকে আবার বিদায় জানিয়ে আমাদের আজকে আবার বাড়ি ফেরার পালা। তো সবাই আমরা গাড়িতে উঠে গেছি। এই যে সবাই একই সিটেই আছি। মাম অবশ্য আজকে পিছনে বসছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। আজ কিন্তু আমরা সাইট সিন করতে করতে এনজেপিতে যাব। আজকে আমাদের ফেরার দিন। এই যে আমরা এখন যাচ্ছি আপার সিটংয়ের একটা জায়গায়। আমরা ছিলাম অ্যাকচুয়ালি লোয়ার সিটংয়ে, যাচ্ছি আপার সিটংয়ে। আর ফার্স্ট যে সাইট সিনটায় আমরা গেলাম সেটা এখানে চলেই এসেছি। সেটা হচ্ছে একটা খুব পুরনো একটা মনস্ট্রি, অনেক বছরের পুরনো। সেই দেখো, এখানের ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারবে যেখানে মনস্ট্রিটা কত পুরনো, মাটির তৈরি। আমরা বাইরে থেকে দেখছিলাম, দেখে তারপর আস্তে আস্তে ভিতরে গেলাম। তো ভিতরে একটু ভিডিও করে নিলাম। কারেন্ট ছিল না, তাই জন্য ভেতরটা অন্ধকার ছিল। হালকা হালকা দেখা যাচ্ছে এই যে বুদ্ধের মূর্তিটা দেখা যাচ্ছে। আর অনেক প্রদীপ রাখা ছিল ভেতরে, যেমন থাকে সব মনস্ট্রিতে। এর মধ্যে বিভিন্ন কাঠের গায়ে বিভিন্ন ধরনের জিনিস আঁকা ছিল, বিভিন্ন রকমের পেন্টিং ছিল। তো সেইগুলো অন্ধকারে খুব ভালো বোঝা যাচ্ছিল না, তাও একটু ভিডিও করে নিলাম। আর এই বাইরে দেখো, একটা ফুলের গায়ে একটা পোকা বসে ফুলটাকে প্রায় পুরো খেয়েই ফেলেছে। যাই হোক, তো সেটা একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা একটু পাহাড় বেয়ে দেখো ওপর দিকে উঠেছিলাম। ওপরে আই লাভ সিটং বলে একটা লেখা ছিল, তো সেখানে কিছু ফটো তুলবো বলে উঠলাম। তারপর ওখান থেকে নেমে গেলাম। নেমে গিয়ে চলে এসেছি আমরা নামথিং লেক বলে একটা জায়গায়। সেই নামথিং লেকটা ঝাউবনের মধ্যের একটা ভেতরের লেক, কিন্তু এখন এই মুহূর্তে এই যে পাশে লেকটা দেখা যাচ্ছে অল্প অল্প, বাট এখানে এখন কোনো জল নেই। এখানে এখন শুকনো, শুধুমাত্র জঙ্গলের মধ্যেই আমরা খানিকক্ষণ ঘুরে নিলাম। আর এখানে প্রচুর কুইনাইন গাছ রয়েছে। এখানে কুইনাইন গাছের সারির মধ্যে দিয়ে আমরা খানিকক্ষণ হাঁটলাম। আর এই হলো কুইনাইন গাছের ফুল। এখানেও একটা পোকা বসেছিল, আমি সেটারও একটু ভিডিও করে নিলাম। শান্তনু একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছিল, দেখছিল কিছু আর অন্য কিছু আছে কিনা। এরপর এখান থেকে একটু ট্রেক করে ওপরে উঠলেই একটা পুরনো শিব মন্দির ছিল, আমরা সেটাতেও গেলাম। এই যে শিব মন্দিরটা এসে গেছে, এইখানে আমরা খানিকক্ষণ একটু বসে রেস্ট করলাম। রেস্ট করে শিব মন্দিরে একটু প্রণাম করে তারপর আবার আমরা নিচে নেমে আসলাম। দেখো মেঘ কেমন ভেসে ভেসে বেড়াচ্ছে, মেঘ উড়ে উড়ে যাচ্ছে। এরপর আমরা মেঘের মধ্যে দিয়ে একটা অন্যরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে ওপরে উঠলাম। আর এবারে যে জায়গাটায় এসে পৌঁছালাম, যে সাইট সিনের জায়গাটা, সেটা হলো অহলদারা ভিউ পয়েন্ট। এটাও হলো এই সিটং সাইট সিনের মধ্যেই পড়ে। এটা একটা ভিউ পয়েন্ট। এখানে কিছু গোলাপের গাছ ছিল, খুব সুন্দর। গাড়ি থেকে নেমেই আগে আমি এইগুলোর ভিডিও করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি যেখানেই আমি ফুল দেখতে পাই আগে সেখানে ফটো তুলি। এই যে হলো অহলদারা ভিউ পয়েন্ট। আর এইগুলো হলো সানরাইজ হোমস্টে। এখানে এসেও কেউ চাইলে থাকতে পারে। আমরা এখানে ছিলাম না। দেখো পাহাড়ের গায়ে কেমনভাবে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, পুরো একদম কুয়াশা আর মেঘে ঢেকে গেছে, অন্ধকার। তো একদিকে এখানে ওই যে দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, নদী বয়ে চলেছে পাহাড়ের মাঝে মাঝে, মধ্যে মধ্যে দিয়েই এখানে তিস্তা নদীটা বয়ে গেছে। আর ওই যে দেখো পাহাড়ের মাথাটা, ওটাকে বলে সুইসাইড পয়েন্ট। এখানে একদিকে যেমন খুব সুন্দর পাহাড়ের ভিউ, একদিকে যেমন সানরাইজ দেখা যায়, আর একদিকে কাঞ্চনজঙ্ঘাটাকে পুরো দেখা যায়। এখান থেকে আমরা এবার গাড়িতে উঠে গেলাম, বেরিয়ে গেলাম। আর এখানে সিটংয়ে কমলালেবুর গাছের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম।
অ্যাকচুয়ালি শিটং ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকে আসলেই সবথেকে ভালো দেখা যায়, কারণ তখন কমলালেবুতে ভরা থাকে। তো একটা ঝাউবনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, সেখানে আমাদের ড্রাইভার দাদাকে একটু থামতে বললাম, একটু ফটো তুলে নেব বলে। খুব সুন্দর ভিউটা ছিল, তাই দেখো আমরা এইখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, কিছু ভিডিও কিছু ফটো এখানে আমরা করছি। এই যে শান্তনু রাস্তার মাঝখানেই ডন দিতে শুরু করে দিয়েছে, এগুলো মজা করে। রাস্তাটা এত ফাঁকা ফাঁকা ছিল, খুব ভাল লাগছিল দেখতে। এরপর আমরা অনেকটা নিচে নেমে গেছি, আর দেখো তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি আমরা একদম। ওই যে পাশে একদম তিস্তা নদীটা ভালো করে দেখা যাচ্ছে। আমরা কিন্তু অনেকটা সমতল ভূমিতে নেমে এসেছি, আমাদের সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তিস্তার জল দেখো আস্তে আস্তে বয়ে চলেছে, আমরা তারই পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এনজিপির দিকে। এই যে একটা বড় ব্রিজ ছিল এই তিস্তার উপরে, সেই ব্রিজটারও একটু ভিডিও করে নিলাম। আর এবারে কিন্তু আমরা একদম সমতল ভূমিতে চলে এসেছি। এরই মাঝে আমরা একটা জায়গায় থামলাম, থেমে একটু আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে আমরা এনজিপিতে গিয়ে একটা প্রবলেম হওয়ায় দেখলাম যে আমাদের টিকিট কনফার্ম হয়নি, তাই আমরা সঙ্গে সঙ্গে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে আমি আর শান্তনু আমাদের একটু বিশেষ দরকার থাকার কারণে আমরা দুজন আলাদা করে বাসে চলে আসলাম, দাদারা এনজিপিতে থেকে গেছিলো। তো এই হলো আমাদের বাসের সিট। বাসটা খুব সুন্দর ছিল, দেখো বাসের ভেতরের ভিউটাও খুব সুন্দর। মাঝে একটা জায়গায় কৃষ্ণনগরে বাস হল্ট করেছিল, তো সেখানে থেমেছিলাম। বাসটা ভিতরটা ভীষণই সুন্দর ছিল, সিটটা স্লিপার ছিল, তো রাত্রে ওই জন্য শোয়ার জন্য কোনো অসুবিধা হয়নি। এই যে ভেতরটা আমি একটু একটু করে ভিডিও করে নিলাম। এরপর সকাল 6টায় শিয়ালদায় পৌঁছে দেখলাম দুর্ভোগ, কারণ ওই দিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে পুরো ট্রেন বন্ধ। সকাল 6টা থেকে বেলা 11টা 11:30 পর্যন্ত আমি শিয়ালদা স্টেশনে বসেছিলাম। আর শান্তনু একটা জায়গায় একটু ফ্রেশ হয়ে অফিস চলে গেছিলো। তারপর 11:30টায় আমি ট্রেনে উঠে গেলাম। দেখো ট্রেনটা কি ফাঁকা, আর বাইরেটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তার মধ্যেই আমি লাগেজপত্র নিয়ে আস্তে আস্তে করে বাড়ি ফিরলাম। আর এই ছিল আমাদের পুরো নর্থ বেঙ্গল ট্রিপের একদম সম্পূর্ণ ব্লগটা। পুরোটাই আস্তে আস্তে তোমাদের সাথে 4-5টা ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আর এটাই ছিল লাস্ট ব্লগ। আর এইভাবে আমি বাড়ি ফিরে গেলাম। এই যে আমার স্টেশন ঢুকেও গেছে তালদিতে। আর এখানেই আমি শেষ করলাম আমার সম্পূর্ণ ব্লগটা। টাটা সবাইকে, বাই, ভালো থেকো। আমি এইভাবেই বাড়ি চলে আসলাম, বাই।